জন্য, সব আমারই পাপের ফলে ভুগছে। যত নষ্টের গোড়া আমি। আজ আমি সত্যি কথাটা বলবো। সত্যি কথা? কি সত্যি কথা? আমার স্বামীর আসল মেয়ের নাম হলো তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক সুযোগ বুঝে আদিত্যকে। তুমি তো বড় খেলোয়াড়। প্লিজ দয়া করুন, আমাকে আর এভাবে বলবেন না। আমি আর নিতে পারছি না। তো কিভাবে বলবো? তুমি একের পর এক চালাকি করে যাবে আর আমরা তোমাকে পুজো করবো, তাই না? মজাদা প্লিজ আমাকে বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। তুমি এখান থেকে যাও প্লিজ। তা বললে কি করে হয় দাদাবাবু? তুমি খেতে বসে উঠে চলে এলে, এখন আমি কি করি বলো তো? তুমি হচ্ছে যত নষ্টের মূল। কেন থালাটা আমাকে হাতে দিয়ে চলে এলে বলো তো? কেন বলো? যা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝি সবকিছু তো ঠিকই ছিল। না বসাদা, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। আর শুধু তোমার জন্য তুমি হচ্ছে না। তুমি একটু শান্ত দাদাবাবু, একটু শান্ত। তুমি আমার কথাটা একবার শোনো। আরে তোমার কথাটা শুনেই তো। যাকে তুমি যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো, আমাকে একটু একা থাকতে দাও। আমি ভেবে অবাক হচ্ছি যে তিতিরকে নিয়ে প্রশ্ন করার সাহসও কি করে পায়। ভজাদা তুমি ওনাকে জানিয়ে দেবে যে তিতিরকে নিয়ে যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন করেও, তাহলে ওই দিনটা কিন্তু এই বাড়ি তোর শেষ দিন হবে। ওনাকে জানিয়ে দিও এটা। ও, এইবারে বুঝলাম রাগের আসল কারণটা কি। দাদাবাবু, বলছি তুমি একটু শান্ত হও। শান্ত হতে পারছি না ভজাদা। আর তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, নিজের লিমিট ক্রস করো না, এর ফল কিন্তু ভালো হবে না। যাও এখান থেকে। কি হলো, যাও। হ্যালো, কেমন আছিস? ভালো দিদি। আমি জানি তুই মন খারাপ করে বসে আছিস, তোর মন ভালো নেই। জানিস ভালো দিদি, আমারও মনটা আজকে ভালো নেই। তাই ভাবলাম তোকে একবার ফোন করি। জানিস তো, বাজে ডাক্তার আজকে বাড়িতে নেই। তোর মন খারাপ কেন ময়না? মোটে পিসিটা রাস্তায় পড়ে গেছিল, মাথাটা ফেটে গেছে জানিস। কি কি বলছিস তুই? হ্যাঁ, তবে তুই চিন্তা করিস না, আমি আছি তো। এই ময়না সবকিছু ঠিক করে দেবে। তুই এসব নিয়ে মাথা ঘামাস না, আমি আমি সব সব ঠিক করব। একটা কথা বলবো রে, তুই আমাদের বাড়ির সবাইকে ছেড়ে কিভাবে ভালো আছিস রে? আমার না তোর জন্য খুব মন খারাপ করে, একদম ভাল লাগে না। আমরা দুজনে এই বাড়িতে কত আনন্দ করতাম, কত মজা করতাম। তুই আমাকে ইংরেজি শিখিয়ে দিতিস, আমাকে বকতিস, আমাকে আমাকে কত আদর করতিস, খাইয়ে দিতিস, কত ভালোবাসতিস। তুই জানিস আমি না এখন কিন্তু অনেক ইংরেজি বলতে পারি রে। আমাকে ছেড়ে না তুই থাকতে পারিস, এই বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারছিস, কিন্তু বাজে ডাক্তার ওকে ছেড়ে কিভাবে আছিস রে? কি করে আছিস বলতো? আমি তোকে এ বাড়িতে ফিরিয়ে আনবো, যেভাবেই হোক। আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমি এই বাড়িতে
এ বাড়িতে সবার মাঝখানে ফিরিয়ে আন। চুপ কর ময়না, একদম চুপ করে থাকবি। তুই কিচ্ছু বুঝতে পারিস না, কিচ্ছু বুঝিস না তুই। তোর বাজে ডাক্তার শুধু তোর ময়না, শুধুমাত্র তোর। তুই যেমন তোর শ্বশুর বাড়িতে আছিস, আমি তেমনি আমার শ্বশুর বাড়িতে আছি। আমার এখানে থাকার অধিকার আছে। এটা আমার বরের বাড়ি। ভালো দিদি, ভালো থাকিস ময়না, দুজনেই ভালো থাকিস। হ্যালো হ্যালো। আদি, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটা খুব একটা সুবিধের নয়, অনেক রকম ফন্দি ফিকির জানে এই মেয়ে। তুই বুঝতে না পারলেও আমি ঠিক বুঝেছি যে ও এখানে কেন আছে। কেন বিপিন, তুমি কি বুঝেছো? ও ভেবেছিল ও সবার মাথার উপর দিয়ে চলে যাবে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বিপিন, তুমি কি বুঝেছো হেয়ালি না করে বলো। আদি, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি ওর স্বামী। শুভঙ্করকে বাঁচানোর জন্য ও এখানে রয়েছে। ও খুব ভালো করে জানে, ও খুব ভালো করে জানে যে তুই তোর ভাইয়ের হত্যাকারীকে ছাড়বি না, সেই জন্যই ওর প্রথম টার্গেট হলি তুই। ও বুঝে গেছে, ও বুঝে গেছে যে তোকে হাত করে নিতে পারলেই শুভঙ্কর বেঁচে যাবে, আর সেই জন্যই আমি জানি না বিপিন তোমার এই অনুমান কতটা সঠিক, কিন্তু আমি এটা জানি যে যে আমার ভাইকে মেরেছে তার শাস্তি পেতেই হবে, তা সে যেই হোক না কেন। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শোনো দীপিকা, এখনো বলছি সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করো, না হলে কিন্তু পরে খুব পস্তাতে হবে বলে দিলাম। আমি এমন কোনো কাজ করছি না যার জন্য পরে আমায় পস্তাতে হবে। তোমার এই ফ্রিতে জ্ঞান দেওয়াটা বন্ধ করো। কোনটা বাকি রেখেছো বলতে পারো? বড়দা ভাইকে নিয়ে হাসাহাসি করো, বড় বৌদিকে যখন তখন অপমান করো, আর আমার তো মুখ বন্ধ করেই রাখো। আর কোনটা বাকি রেখেছো বলো তো? তীর্থ, শুধু তাই নয়, এখন পিসুমুনিকেও বাদ দিল না। আমরা বাড়ির সবাই যাকে এত শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তাকেও বাদ দিলে না তোমরা। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, তাই প্লিজ চুপ করো তুমি। আর কত চুপ করে থাকবে বলতে পারো? দিনের পর দিন একের পর এক অন্যায় করে চলেছো, বলতে গেলেই দোষ। শুধু একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে দীপিকা, শেষে পিসিমুনিকেও। তুমি জানো পিসুমণি কি বলতে শুরু করেছে? না, জানি না, জানি না, জানতে চাইও না। শুধু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে তুমি, সুপর্ণা বৌদি আর মেজে বৌদি তিনজন মিলে কোনো না কোনো প্ল্যান নিশ্চয়ই করেছো, যেটা খুব খারাপ। সে তুমি যা খুশি বলতে পারো তীর্থ, কিন্তু একথা সত্যি যে পিসিমণির বিষয়ে কিছু না জেনেই তুমি এই কথাগুলো বলছো। এটা নতুন কি দীপিকা? তীর্থ তো বরাবর এরকমই করে। ব্যাস, চলে এসেছে বড় বৌদি সাদে গোড়ানো চুগলি করে। দেখো না, ও কিছুতেই বিশ্বাস করছে না যে পিসিমণির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কে বিশ্বাস করলো না করলো তাতে কিছু এসে যায় না দীপিকা। তীর্থ বিশ্বাস করছে না বলে তার সত্যিটাকে অস্বীকার করা যায় না, তাই না? ঠিক তাই। আর যদি তা নাই হবে তাহলে কি পিসিমণি এমনি এমনি রাস্তায় পুপু পুপু বলে চিৎকার করে? মানে কি বলতে চাইছো তোমরা? হ্যাঁ, সুপর্ণা ঠিকই বলছে তীর্থ। আমরা সবাই দেখেছি পিসুমণি পুপু পুপু বলে চিৎকার করছে। ইভেন এখনো তার মাথা থেকে এটা যায়নি, কিন্তু ওনার মতে পুপু নাকি এখনো বেঁচে আছে। এবার কি বলবে তীর্থ? বেশ, আমি আমি নিজেই পিসুমনির সাথে কথা বলছি এই বিষয়ে। দীপিকা, তীর্থটা কিন্তু বোকাই থেকে গেল। ছাড়ো তো দিভাই, আমাদের নেক্সট প্ল্যানটা কি? শোন,
সত্যি মেজদি ভাই, তোমার বুদ্ধি তারিফ না করে কিন্তু বাড়া যায় না, কি বল দীপিকা? একদমই তাই। তবে যাই বলো, তুমি কিন্তু এখনো ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছ। কিন্তু সুপর্ণা, কোনো কান্ট্রির এরকম বদলে যাওয়াটা না আমায় খুব অবাক করেছে জানিস। একটা মানুষ এতটা বদলে গেল আমি ভাবতেই পারছি না। তবে যাই হোক, তোরা কিন্তু সবাই অ্যালার্ট থাকিস। হ্যাঁ, ময়দানটাকে আর ছাড়লে চলবে না। যে করেই হোক পিসিমণিকে পাগলা গারোতে পাঠাতেই হবে। কিন্তু কিভাবে মেজদি ভাই? দেখতে থাক, আস্তে আস্তে সব জানতে পারবি, দেখতে থাক। আসলে না, ঘোড়ার আড়াই প্যাচ চাল একটা খেলাকে পুরো ওলট পালট করে দিতে পারে। শুধু দেখতে থাক, এবার বুঝবে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, পিসিমণি পুপুর বেঁচে থাকার ব্যাপারে এত কনফিডেন্ট কিভাবে? বিশ্বাস হলো তো তীর্থ? আমি তো বারবার বলছি তোমাদের পিসিমণি আর আগের মতো নেই। চুপ করো, চুপ করো তোমরা। জোর করে চুপ করিয়ে কি করবে তীর্থ? জোর করে কি সত্যিটাকে চাপা দেওয়া যায়? এই তুমি, ময়না, বর্ধা ভাই কার মতো বলো তো, যারা নিজের চোখে সত্যিটা দেখো স্বীকার করে না। স্বীকার করবে কি করে মেজদি ভাই? তাহলে তো হেরে যাবে। শোনো তীর্থ, যত তাড়াতাড়ি পারো বর্ধা ভাইয়ের সঙ্গে কনসাল্ট করো। কনসাল্ট করে পিসিমণিকে অ্যাসাইলামে দেওয়ার ব্যবস্থা করো, বুঝলে? মেজে বৌদি, কি বলছো কি তুমি? আচ্ছা দেখো, এমন তো হতে পারে মানে আমাদের পিসিমণি। আর কিছু হতে পারে না তীর্থ। আমরা সবাই জানি পুপু আর আমাদের মাঝখানে নেই। তা সত্ত্বেও পুপুকে যদি কেউ জীবিত বলে মনে করে থাকে, তাকে কি সুস্থ মস্তিষ্কের বলা যায়? পারবে না, পারবে না তীর্থ। এই প্রশ্নের উত্তর দিতে তুমি পারবে না। হ্যাঁ মিনতি, কি ব্যাপার বলতো? বাড়ি খালি খালি লাগছে কেন? কোথায় সবাই? কি করছে? কি আর করবে, যার যা কাজ তাই করছে। বাড়িতে কিভাবে অশান্তি করতে হয় তারই প্ল্যানিং করছে। মানে? মানে আর কি, এই তো দেখে এলুম একটা মানুষকে কিভাবে পাগল বানাতে হয় তারই প্ল্যানিং করছে। সবাই আছে, মেজ বৌদি, ছোট বৌদি, তীর্থ দাদা বাবু, সবাই। তীর্থও আছে? হ্যাঁ, সবাই মিলে তো তীর্থ দাদা বাবুর মাথাটা খাচ্ছে। এটা ভেবেছে নাকি? হ্যাঁ, কাউকে শান্তিতে থাকতে দেবে না এরা। সবসময় খালি অশান্তি বাঁধিয়ে রেখেছে। এই যাও যাও, সকলকে গিয়ে ডেকে নিয়ে এসো, আমি কথা বলবো সবার সাথে। কাজ করো তীর্থ, এবার সত্যিটাকে মেনে নাও। আর যেটা বললাম সেটা করো, বর্ধা ভাইয়ের সঙ্গে আলোচনা করে পিসিমণিকে অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করো। যা টাকা পয়সা লাগে সেটা না হয় আমি দেব। আর যাই হোক, এক ছাদের তলায় একটা পাগলের সঙ্গে তো থাকা যায় না, তাই না? মেজে বৌদি, চিৎকার করবে না তীর্থ, একদম চিৎকার করবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, বর্ধবাবু সকালে ডাকছে এক্ষুনি। বর্ধা ভাই এসে গেছে? চলো মেজদি ভাই, বর্দা ভাই এসেছেন, চলো দেখি আবার কি জ্ঞান শোনাবেন। চলো। জ্ঞান পাবি তো সেই। চল দীপিকা। এ বর্ধা ভাই, আমি ভীষণ কনফিউজ। দেখ ওরা কি বলছে, আমি ওদের কোনো কথা শুনিনি, কিন্তু কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে। কিন্তু পুপুর বেঁচে থাকার কথাটা নিজের কানে পিসিমণির মুখ থেকে শুনেও তুমি এটা বিশ্বাসই করতে পারছো না যে পিসিমণির মাথাটা খারাপ হয়ে গেছে, তাই তো? রিদ্ধি, তুমি বোধহয় এটা ভুলে গেছো তুমি কার সম্পর্কে কথা বলছো আর কাকে বলছো। আমি এতটা অবুঝ নই বর্দা ভাই যে না জেনে না বুঝে কথা বলবো। তুমি যদি সত্যি বুঝতে তাহলে এই কথাগুলো বলতে না। আর তুমি পিসিমণিকে অ্যাসাইলামে পাঠানোর কথা বলছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ব্যাস দীপিকা,
শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। অনেক কথা সহ্য করেছি, কিন্তু পিসিমুনিকে নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। আপনি শুনতে না চাইলেও তো সত্যিটাকে অস্বীকার করা যাবে না বর্ধা ভাই। হ্যাঁ, আমি মানছি যে পিসুমণি দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে আছেন, আপনাকে খুব স্নেহ করেন, সবটাই মানছি। কিন্তু তাই বলে আপনি যদি সত্যিটাকে অস্বীকার করেন, তাহলে তো আপনাকে কিছু বলা আর জড় পদার্থকে বলা একই হয়ে যাবে, তাই না? মেজে বৌদি, ঋদ্ধি, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, পিসিমুনি এই বাড়িতে ছিল আর এই বাড়িতেই থাকবে। তোমরা যতই চেষ্টা করো না কেন, পিসিমুনিকে পাগল প্রমাণ করে তোমরা অ্যাসাইলামে পাঠাবে, সেটা কোনোদিনও সম্ভব নয়। সত্যিটা আমার থেকে ভালো কেউ জানে না। তবে আজকে আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, শুধু একটা কথা মাথায় রাখো, যদি কেউ জোর করে অশান্তি করার চেষ্টা করে, তাহলে তাকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বর্ধা ভাই, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি বোধহয় আপনার লিমিটটা ক্রস করে ফেলছেন। কারণ আপনি খুব ভালো করে জানেন এই বাড়িতে কার অধিকার কতটা। আর যদি আপনি ভুলে যান, তাহলে আমি মনে করিয়ে দিতেই পারি। ঋদ্ধি, আমার মেমোরি এতটা খারাপ নয়, আমার সব কিছু মনে আছে। আর খুব শিগগিরই তোমার ঋণ আমি শোধ করে দেবো। ঋণ শোধ করবেন? তো বর্ধা ভাই, ঋণ শোধ করতে তো টাকা লাগবে, অনেক টাকা। কে দেবে আপনাকে? কনক আন্টি? আপনি যতটা সহজ ভাবছেন না সবকিছু, জিনিসটা ততটা সহজ নয়, বুঝতে পেরেছেন? যদি তাই হতো, তাহলে তো আপনি নুপুর দিকেও এ বাড়িতে ফিরিয়ে আনতে পারতেন, অপমানিত হয়ে চলে আসতে হতো না। মেজে বৌদি, তোমার কি মুখে কিছুই আটকায় না? আটকাবে কি করে তীর্থ? যদি কেউ আমারই বাড়িতে আমারই খেয়ে পড়ে আমার ওপরেই খবরদারি করে, তাহলে আমার মুখ বন্ধ থাকবে কি করে? একটা কথা শুনে রাখো ঋদ্ধি, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি খুব শিগগিরই পেয়ে যাবে। আর হ্যাঁ, পিসিমুনি এই বাড়িতেই থাকবে যেমন আছে। একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। তবে তুমি চেষ্টা করে দেখতে পারো পিসিমুনিকে পাগল প্রমাণ করার, কিন্তু তাতে কোনো লাভ হবে না। হয়তো দেখেছো কিরকম জ্ঞান দিয়ে চলে গেল? দাঁড়া দাঁড়া, মেজদি ভাই, কি ব্যাপার বলো তো? ওরা এত মনের জোর পেলো কোথা থেকে? সেটাই তো ভাবছি, এত মনের জোর পেলো কোথা থেকে? আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে সুপর্ণা দীপিকা। ওনার পায়ের তলার জমি শক্ত হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। তবে এই রহস্যটা না খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করে ফেলতে হবে, বুঝলি? আমার নামও ঋদ্ধি ব্যানার্জি, একদম চিন্তা করিস না। ফনা তোলার আগেই বীজ দাঁতটা আমি উপড়ে ফেলবো। এখানে না মানে শুনুন, আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মতে প্রাণে বেঁচেছেন। আপনার ব্রেনে এখনো একটা ক্লট আছে, যেটা আমরা মেডিসিন দিয়ে ঠিক করছি। সেটা কি বাবা? সেটা জেনে আপনার দরকার নেই, কিন্তু আপনি এখনো হাসপাতালে আছেন কেন? হ্যাঁ, আপনার যদি মেয়ের সাথে দেখা করার ইচ্ছে থাকে, তাহলে আপনি বাড়িতে যান না। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কনক কাকুনের স্বামীর কেবিনে উনি কি করছেন? আশ্চর্য।